এক সাহাবী, এক নারী, সুন্দরী নারী, উনি খেজুর বিক্রি করেন। হাদিসে আছে ওই সুন্দরী নারী খেজুর কিনতে আসছে। নারী যখন খেজুর দেখার জন্য হাত বাড়াইছে, ওই সাহাবীও ওনার সামনে হাত বাড়াইয়া খেজুর দিতে লাগছেন। তো ওই মহিলার হাতে যে খেজুর তুলে দিছেন, এই হাতটা খেজুর তুলতে গিয়ে যেভাবে হোক মনের চাহিদার কারণে ওই হাত চাপ দিয়ে ধরছেন, অর্থাৎ অনেক সুন্দর হাত। এই জন্য উনি মহিলার হাতে মানে খেজুরও দিছেন, একটু শক্ত করে ধরে ফেলছেন হাতটা, শুধু এতটুকু, সাথে সাথে হাত সরাইয়া এই এতটুকু আল্লাহ নবী। তো ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অপরাধ করে ফেলছি। ওই নারীকে আমি খেজুর দিতে গিয়ে আমি আমার মনের আবেগে বেখেয়াল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি তার হাতটার মধ্যে একটু চাপ দিয়ে ধরে ফেলছি, আমার তো গুনাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে শরীয়তের বিধান কি আমার উপরে, আপনি আমার উপরে আকিম আলাইয়াল হাদ্দা, শরীয়তের কোন শাস্তি যদি থাকে আমার উপরে সেটা কার্যকর করে দেন, যেন আমার আখিরাত পবিত্র হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খালেস দিলে তওবা করো, আল্লাহ তাআলার ইবাদতে জমে থাকো, তওবার মাধ্যমে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আবার আরেক সাহাবী আসছেন, হযরত মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীর কাছে আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাদ জানাইতু, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, অনেক বড় পাপ হয়ে গেছে, আপনি আমার উপরে শরীয়তের বিধান তাহকিরনি, আমারে পবিত্র করে দেন। নবীজি চেহারা ফিরায় নিছেন। সাহাবী আবার বলছেন 3 বার, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করে দেন, আমি জিনা করেছি। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী অবাক হয়ে গেছেন। অবাক হয়ে, যুবক শুনো, কোন মুসলমান এই কথা নিজের থেকে আইসা বলার পরেও নবীজি বলছেন, আবিকা জুনুন, ইন্না লিল্লাহ, তুমি কি পাগল হয়ে গেলে? আরে বলে কি, সাহাবাদেরকে বলছে, দেখো তো ও কি পাগল নাকি, কি বলতেছে? মুসলমান জিনা করে, কোন মুমিন মুসলমান ও কোন নারীর সাথে হারাম সম্পর্ক করতে পারে? এটা হইতে পারে? আবিকা জুনুন, আরে তোমার কি পাগলামি, তোমার মাথায় সমস্যা নাকি? সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখছেন, না সে পাগল না। আরেক সাহাবী নাকের কাছে, ওনার মুখের কাছে নাক আইনা গন্ধ শুকে দেখছেন, কোন মদ খাইছে, নেশা করছে, এমন কোন গন্ধ কয় কিনা। তাহলে হয়তো মাতাল, মানে এই কারণে কইতেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, তার মুখে কোনো মদের গন্ধও নাই, সে পাগলও না, তাহলে তো ঠিকই বলছে। এরপরে আবার মহল্লায় খবর নিয়ে নিশ্চয়তা পাইছেন ওই সাহাবীর এক বক্তব্য, আমারে পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বিবাহিত ছিলেন, আল্লাহ নবী মাটি খুঁড়ে অর্ধেক পর্যন্ত এই সাহাবীকে দাঁড় করাইয়া খোদার কসম সাহাবায়ে কেরামকে বলছেন ফারুজিমা, অতঃপর তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে।